বন্ধুরা, দীপ্তি কিচেনে স্বাগত। তো আজকে রেসিপি নিয়ে আমাদের সামনে আমি হাজির হয়েছি। আমি সিদিনে এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, অন্য কোনো রেসিপির দিকে চোখই যাবে না। সেটা হচ্ছে পটল পোস্ত। আশা করি আপনাদের ভালো লাগবে, অসাধারণ খেতে হয়। আপনারা ভিডিওটা ক্লিক করবেন না। আজকে রেসিপি হচ্ছে পটল পোস্ত। দেখতেও যেমন হয় আর খেতেও তেমন সুস্বাদু হয়। খুব সহজে কম সময়েই তৈরি করা যায় পটল পোস্ত। তা আমি এখানে পটল নিয়ে চলে এসেছি, একদম জমির টাটকা পটল। আমি এই পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। কীভাবে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আর এখানে 15-16টা পটল আছে, আর মিডিয়াম সাইজে পটল নিয়েছি। আর মিডিয়াম সাইজে পটল নিলে কম সময়ে রান্না করাও যায় আর পরিবেশন করারও সুবিধা হয়। আমি পটলগুলো নিয়ে এবার খোসা ছাড়িয়ে নেব। আমি ছুরি দিয়ে পটলগুলোকে ছাড়িয়ে নেব। কীভাবে ছুরি দিয়ে পটলের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন। এইভাবে ছুরি দিয়ে আমি পটলের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে প্রতিটা পটলের খোলাই আমি ছাড়িয়ে নেব। পটলের খোসা ছাড়ানো হয়ে গেলে পটলের দুদিকে মুখটা আমি ছুরি দিয়ে কেটে নেব। আমি এই যে কেটে নিয়ে দেখাচ্ছি, এবং পটলের দুদিকে মুখটা মাঝখান দিয়ে চিড়ে নেব। এই দেখুন, এইভাবেই চিড়ে নিতে হবে। প্রতিটা পটলই এইভাবে চিড়ে নেব। আমি বাকি পটলগুলো আর একটা পটল দেখিয়ে দিচ্ছি। একইভাবেই আমি এইভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নেব ছুরি দিয়ে। এই দেখুন, এইভাবেই ছাড়াতে হবে। আর এই রেসিপিটা খেতে খুব অসাধারণ হয়, দারুণ লাগে। গরম ভাতের সাথে, রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই দেখুন, পটলের দুদিকে আবার এই একইভাবে মুখগুলো আমি কেটে নিচ্ছি, দু সাইডে মুখটা। এই যে সব পটলের খোলাগুলো একইভাবে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানো আমার হয়ে গেছে। এই যে দেখিয়ে দিচ্ছি, পটলের মাঝখানগুলো চিড়ে নিয়েছি, এর মধ্যে বেবিটা ঢুকে যাবে। ছাড়ানো হয়ে গেছে। আমি এগুলো নিয়ে রান্না চালায় চলে যাব। এটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব, দিয়ে রান্নাটা তৈরি করব। কিভাবে তৈরি করি দেখতে থাকুন, অসাধারণ খেতে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। পটলগুলো ধুয়ে জল ঝরিয়ে আমি প্লেটে তুলে নিলাম। এতে সামান্য নুন আর তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। পটলের উপরে খোলাগুলো নরম হয়ে যাবে। আমি একটা জায়গাতে 2 চামচ সাদা সর্ষে আর 1.5 চামচ কালো সর্ষে দেবো, আর তার সঙ্গে পরিমাণ মতো পোস্ত দেবো, আর আদা দেবো। এতে জলটা আগে দিয়ে ভিজিয়ে নিচ্ছি 10-15 মিনিট, এটা নরম হয়ে যাবে। আর এটা আদা, কাঁচা লঙ্কা দেবো। আমি মিক্সিতে এটা দিয়ে দিচ্ছি। এক টুকরো আদা দেবো সামান্য, আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নেব। আমি এখানে কড়া নিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আমি পটলগুলো ভাজার জন্য। পটলগুলো দুবারে ভাজতে হবে। তেল আমার গরম হয়ে এসেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। এই পটলগুলো খুব একটা লাল করলে হবে না, এরকম কালার এলেই তুলে নিতে হবে। এইভাবে দ্বিতীয় আর এক খোলাও এইভাবেই দিয়ে দেবো। ওরকমই লাল কালার করেই ভাজতে হবে, খুব বেশি লাল করলে হবে না। এইভাবে ভেজে নেব পটলগুলো। আমি ভেজে সেইভাবেই তুলে নেব। এই তেলেতেই আমি কালো জিরে, 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়ে পেস্ট করা মশলা আমি দিয়ে দিচ্ছি। মিক্সিতে পেস্ট করা মশলা আমি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে মিনিট 2 নাড়াচাড়া করে নেব। এতে অল্প একটু হলুদ দেবো, তার সঙ্গে পরিমাণ মতো লবণ দেবো, আর এর সঙ্গে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে এটাকে মশলা ধোয়ার জল দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এটা ফুটে এলে এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফুটানোর জন্য মিনিট 5 ঢেকে দিলাম। এবার আমি ঢাকনা খুলে নিলাম। পটলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা এইভাবে তৈরি করবেন,
দেখবেন খেতে খুবই ভালো হয়। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দীপ্তি কিচেনকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়ে তুলে নেব। একদম তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আজকের আমার তৈরি হয়ে গেল নিরামিষি পটল পোস্ত।